ডাকিস দয়ার প্রিয়া প্রিয়া আপনাদের মহান মঞ্চে আমরা প্রথম গ্রহণ করতে চলেছি। তাই বলা মঞ্চে নাচে গানে তালে ধাপে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে মনে করবেন ক্ষমা। তার সে বালা খানের নাম হলো সেই বালা খানের নাম হলো ধর্মাবতার যুধিষ্ঠির নরক দর্শন।
তুরন্ত বলে উঠলেন, ওষি দেবগণ, ওষি দেবগণ, নিজ নিজ আসন গ্রহণ করুন দেবগণ, নিজ নিজ আসন গ্রহণ করুন। এতক্ষণে সমস্ত দেবগণ নিজ নিজ আসন গ্রহণ করেছেন। আর ওদিকে দেবসভা আগমন করছেন ধর্মরাজ যুধিষ্ঠির। সেই স্বর্গপুর থেকে আগমন করেছে। তার যখন ধর্মরাজ যুধিষ্ঠির হয়ে যায় নৃত্যনাট্য মহান মধ্যে ছৌ নৃত্য করে দেখাবেন। উনি হলেন কাশ্মীর যুবক সংঘ ছৌ সম্প্রদায়ের নৃত্য পরিচালক, নৃত্য শিল্পী ডাক্তার সিং সরদার।
এই স্বর্গরাজ্যে দুর্যোধন, এই মহাবলী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছেন বলুন, কিভাবে কিভাবে মহাবলী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে? সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলেন, শোনো শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, এই দুর্যোধন বর্তমানে মহাপাপী হলেও তার পাপ কর্মের ফল ভোগ করে নরক যন্ত্রণা সহ্য করে এখন স্বর্গরাজ্য লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। না না প্রভু, আমি মহাপাপীর সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে অস্ত্র অবস্থায় হত্যা করেছে, আমি তার সঙ্গে কখনো আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি তার সঙ্গে কখনো আসন গ্রহণ করতে পারি না। শোনো যুধিষ্ঠির, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি তাকে গ্রহণ করো। না প্রভু, আমি না পারি না প্রভু, যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তবে আমার ছোট্ট ভাই ভীম অর্জুন নকুল সহদেব এরা কোথায়, এরা কোথায়, কোথায় আমার দ্রৌপদী, বাকি আমার সমস্ত পাণ্ডবরা কোথায় বলুন প্রভু, আমার ভাইয়েরা কোথায়? শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে, নরকে। কেন প্রভু, কেন প্রভু, এ তো অন্যায় প্রভু। এই মহাভাবে দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তবে পাণ্ডবরা কেন পারে না প্রভু, তবে পাণ্ডবেরা কেন পারে না? ওরে যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে, তবে সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সকলকে এবার নরকে যেতে হয়। কি প্রভু, কি প্রভু, তবে আমি স্বর্গরাজ্যে থেকে আমি কি করবো প্রভু? আমি স্বর্গরাজ্যে থাকতে পারবো না, আমি নরকে যাবো। আমি দেখতে চাই প্রভু আমার ভাইয়েরা কেমন আছে, আমি আমার ভাইদের দেখতে চাই। ওই যুধিষ্ঠির, তবে তাই হবে, তাই হবে, তুমি সে নরকে নিয়ে এসো। আমি এখনই দেবকে পাঠাচ্ছি, তবে তার সাথে সে নরকে করো গমন। কোথায় কোথায় দেবদূত, এই তোমার স্বয়ংকে করো আগমন। কোথায় যেতে হবে, কি বা কার্য করতে হবে আমার? ওরে দেবদূত, এই যদি সেখানে তুমি নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবের পাও ফলকে দেখো, আর সকলে তোমরা এই পুনরায় স্বর্গপুরে ফিরে এসো। হ্যাঁ হে প্রভু নারায়ণ, তাই হবে, তাই হোক প্রভু। আমি যাই, আমি যাই, মহারাজ যুধিষ্ঠিরকে সেই নরকে নিয়ে যাই। আলোয় করি গমন। তাই মাননীয় সমিতির ওই দর্শক মন্ডলী এতক্ষণ যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে গেলেন সেই পাতালের উদ্দেশ্যে। আর ওদিকে মন্ত্রধামে পাণ্ডবরা স্বর্গযাত্রার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজ দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষিত নাবালক থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের ঔরজাত সন্তান যদুসুকে সে রাজ দায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অবিচার মিথ্যা ভয় ভরে ওঠে, হিংসা মনোবৃত্তি নিয়ে জীবন কাটতে থাকে প্রজারা। শুধু প্রজাদের মনে নয়, সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই। রাজ পরিবারের সমস্ত রাজকন্যার নিত্য নিত্য সুরপান করে পান সবাই রাজ যাপন করে। তাই তখন
নিত্যদিনের মতো আজকের সমস্ত রাজকন্যারা সেই পানশালার দিকে আগমন করছে। कृष्ण यार प्रिया प्रिया बोले कृष्ण यार प्रिया प्रिया कृष्ण यार प्रिया प्रिया बोले कृष्ण यार प्रिया प्रिया
মনে সুরাপানের ইচ্ছা নেই। তাই তো আজ আমরা আর সুরাপান করে করে আমাদের রূপ যৌবন ভাটা পড়ে গিয়েছে। আজ নয়তো আমরা কি খেলা খেলবো। এই রাস্তা দিয়ে যে প্রথমে বেরোবে তার কাছ থেকে আমরা কর আদায় করবো। হে দিদি, তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো দিদি। তবে দিদি, যদি কথা মহারাজ জানতে পারে তাহলে কি হবে? পরিবন এই কর আদায়ের কথা একটা কাকপক্ষীও টের পাবে না। আর মহারাজ তো দূরের কথা। চলো বোন, আমরা এখানে কিছু খানিক্ষণ বিশ্রাম করি। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। চলো চলো দিদি, চলো খানিক্ষণ আমরা ওখানেই বিশ্রাম করি। তাই তো মাননীয় সমিতির দর্শক মন্ডলী, সমস্ত রাজকন্যারা ছলনা করে রসিকতা করার জন্য কোরআনের অপেক্ষা করতে থাকেন। আর ওই মধ্যে কর্ণের দ্বিতীয় স্ত্রী, সেই কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া সেই মৃত স্বামীর সঙ্গে পাগলিনী হয়ে সেই নিজ গৃহের দিকে আগমন করতে চলেছেন। এবার আমার গৃহের দিকে আমি অন্ধকার হয়ে এলো, আমার গৃহের দিকে আমি তুমি কি জানো কাজ করলে এই পথের কর আদায় লাগে। তোমরা কি কথা বলছো রাজকন্যা, তোমরা কি কথা বলছো? আমি তো রাজ্যেরই বাসিন্দা, তাহলে কেন আমায় কর দিতে হবে বলো? তুমি কি কথা বলছো? তুমি কি জানো না এই রাজ্যে থাকো, অন্য রাজ্যে থাকো, এই পত্রিকা কাজ করলে তোমাকে নিশ্চয় কর লাগবে। দাও আমাদের কর দাও বলছি, আমাদের কর দাও। কি রাজকন্যা, তোমরা কি বলছো? এই অঙ্গরাজ্যের স্ত্রীর কাছে তোমরা কর নেবে? কি কথা বলছো তুমি? ও ভাগিনী অঙ্গরাজ্যের স্ত্রী তুমি। এই অঙ্গরাজ্য যে গৌরবদের পক্ষে যুদ্ধ করেছিল, এই অঙ্গরাজ্য
করেছিল, সমস্ত বংশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল। তার স্ত্রী তুমি। এই নারীকে শরীর ছেড়ে দেওয়া চলবে না, এই নারীকে শরীর ছেড়ে দেওয়া চলবে না। আমাদের পিতা আমার অত্যাচার নেবো আমরা চরম প্রতিশোধ। হে দিদি, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের পিতা আমার অত্যাচারের চরম প্রতিশোধ আমরা নেবো। আমাদের পিতা আমার অত্যাচারে আমরা চরম প্রতিশোধ নেবো। তোমরা কি কথা বলছো? কুরুক্ষেত্রে যুদ্ধ অঙ্গরাজ্যগত হয়েছে, সমস্ত বরফদের পরাজয় হয়েছে, তোমরা জয় লাভ করেছো। এখন আমি অঙ্গরাজ্যের সঙ্গ খুলতে পারছি না। এখন তুমি আমার কাছ থেকে কর নেবে। তাই তো আমার কাছে কিছু নেই স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমাদের কর দেবো বলো না? কি বলছো? তুমি কর দিতে পারবে না? তাহলে তাহলে যাও যাও যাও। সময় দাও, আমি নগরে নগরে ভিক্ষা করি, নগরে নগরে ভিক্ষা করি, আমি ঘর দেব। নগরে নগরে ওগো বাবুরা, ওগো বাবুরা, আজ আমার দয়া করো। আজ আমার হাতে নেই কোন সম্বল, নেই টাকা করি, নেই স্বর্ণ মুদ্রা। আমি করের জন্য তোমাদের কাছে করজোর করে বিনতি করে আমি ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা এই ভিক্ষা দাও এ নগরবা এই করা গায়ে জানা সইতে নারী। আমার ভিক্ষা দাও। আজ আমি ঘর দেবো বলে তোমাদের কাছে আমি করজোর করে ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও নগরবাসী খোরা গায়ে সইতে নারী। ভিক্ষা দাও নগরবাসী খোরা গায়ে সইতে নারী।
পারবো। জোর করে ভিক্ষা চাইছি, আমার ভিক্ষা দাও। আর সখের ঘরে দুঃখ লাগাইলি রে, এই মানব জীবনে রঙ্গবর্ষে দিদি কাটালি, ভাবলি নয়ন রঙ্গবর্ষে দিদি কাটালি, ভাবলি নয়ন তারে। ওই তার দেখতে পাচ্ছি শ্রীনগর নগরে পড়াশোনা করছে। কি করছো? তাও আমাদের আমাদের কোন চাই? আমি নগরে নগরে ঘুরে আমি কি করেছি রাজকন্যা, কে নাও রাজকন্যা, তুমি নাও রাজকন্যা, তাও আমায় এ রাজ্য থেকে তাড়িয়ে দেবেন না রাজকন্যা, এ রাজ্য থেকে তাড়িয়ে দেবেন না। ওই দেখি দেখি দেখি, হ্যাঁ 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 দেখি, এই সামান্য কর, এই সামান্য করে, এই সামান্য করে আমাদের চাই না, এই সামান্য করে আমাদের চাই না। ওরে ওরে নারী, যাও যাও, তুমি আমাদের আরো আরো কিছু করে দাও, এই সামান্য করে আমাদের চাই না। রাজকন্যা, আমি গরিবভাবা নারী, আমি গরিবভাবা নারী, আমি বিধবা নারী, আমি কোথায় যাবো? আমি হাতে পারি না, আমি যে আর ভিক্ষে করতে পারি না রাজকন্যা, আমি যে আর ভিক্ষে করতে পারি না। কি কথা বলছো তুমি? এই সামান্য করে আমাদের চাই না, এই সামান্য করে চাই না। তুমি যদি করতে না পারো তাহলে তাহলে এই রাজ্য থেকে বেরিয়ে যাও। ওই রাজকন্যা, ওরে রাজকন্যা, এই যে বিধবা নারীকে তোমরা এভাবে কেন যাত্রা করছো? একজন প্রতি হয় স্ত্রীকে তোমরা এইভাবে অত্যাচার করছো। তোমরা জানো আমি কে? আমি হলাম মহামণি ব্যাসদেব। আমি তোমাদের নগর দর্শন করতে এসেছিলাম, কিন্তু যা দেখলাম তোমাদের অবশ্যই নিন্দাময়ী, তোমাদের এই রাজ্যে অবশ্যই নিন্দাময়ী। একই মণিবর, একই মণিবর, কিসের নিন্দাময়ী? আমরা তো করছি মাত্র। ওই রাজকন্যা, ওই রাজকন্যা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন এই রাজ্যে রাজা ছিলেন তখন এই রাজ্যে কোনো প্রজাকে কর দিতে হতো না। আর তোমরা একজন বিধবা স্ত্রীর কাছে কর নিয়েছো, এটা আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের এই মুহূর্তে অভিশাপ দেবো।
দূর হয়ে যাও, এক্ষুনি তোমার আমার সম্পর্ক থেকে দূর হয়ে যাও। ওরে মা সুপ্রিয়া, তুমি আর বন্ধন করো না, তুমি আর বন্ধন করো না। তোমার স্বামী মহা সুখী আছে, তোমার স্বামী মহা সুখী আছে। তোমার স্বামী যতজন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বীর গতি লাভ করেছে, তারা সবাই নিজের নিজকে মহা সুখী আছে। তাই তো সুপ্রিয়া, চলো চলো সুপ্রিয়া, চলো এখন তুমি আমার কুটিরে চলো, এখন তুমি আমার কুটিরে চলো। এই বাপ রাজ্যে তোমাকে আর ভোগ করতে হবে না। চলো সুপ্রিয়া, এখন তুমি আমার কুটিরে চলো। তাই মানবের ছবিতে দর্শক মন্ডলী, সেদিকে ভীম অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী তারা সময়ের পর্বত থেকে পড়ে একে একে সকলে মৃত্যুবরণ করেছে। তাই ওদিকে তাদের মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা, ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এত করে সেই নরকের দিকে আগমন করছে। বিচারের হাইকোর্টে উকিল মেলে না, শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। চিত্রগুপ্ত লিখেছেন খাতায়, চিত্রগুপ্ত লিখেছেন খাতায়, বললে হবে না শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। আমরা কোথায় এসে পড়লাম? চারিদিকে মোচা গোলা বন্ধ, লক্ষ লক্ষ মানুষের কান্নার সুর ভেসে আসছে কেন? এ তো নরক, এ তো নরক ভাই। ভাই আমরা কি এমন পাপ করেছিলাম ভাই? বলতো আমি যে আমাদের স্বর্গ ছেড়ে নরকে আসতে হলো ভাই। এই নরকের জ্বালা আমরা সহ্য করতে পারি না ভাই, এই নরকের জ্বালা আমরা ভাই। ভাই হ্যাঁ, আমরা কিছুই জানি না ভাই। আমরা এখানে চলো ভাই, এ নরকে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। ওদিকে মহারাজ, ওদিকে মহারাজ যমরাজ তিনি আসলে ওটাকে আমরা জিজ্ঞেস করবো ভাই যে আমরা কি দোষ করেছিলাম, আমরা কি পাপ করেছিলাম। আমরা খানিক্ষণ বিশ্রাম করবো, আমরা তাকে জিজ্ঞেস করবো। চলো ভাই, আমরা সহ্য করতে পারবো না ভাই, নরকের জ্বালা আমরা সহ্য করতে পারবো না ভাই।
সেদিকে নরকে এদিকে 4-5 বছর মধ্যে তারা বসে রইলেন। আর অপরদিকে সেই জমার ওই যমরাজ তার জন্মদিন নিয়ে আগমন করছে।
এসেছে। তাই তো কোথায় কোথায় আমার চিত্রগুপ্ত, কোথায় কোথায় চিত্রগুপ্ত? মহারাজ মহারাজ, আমি আপনার চরণে বলুন মহারাজ, কিবা ডেকেছেন, কিবা কার্য করতে হবে আমার? ওই চিত্রগুপ্ত, ওই চিত্রগুপ্ত, তুমি তোমার খাতা থেকে বলো চিত্রগুপ্ত, এদের মধ্যে, এই পঞ্চপাণ্ডবের মধ্যে দ্রৌপদী কি পাপ করেছে মর্তধামে? মহারাজ মহারাজ, হে মহারাজ, এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। তাই তো এই অসব ভালোবাসায় তার অপরাধ, এই অসব ভালোবাসায় হলো তার মহাপাপ। ওরে দুধগণ, আরে দুধগণ, এই দ্রৌপদীকে তোমরা মারতে মারতে, এই দ্রৌপদীকে তোমরা মারতে মারতে সেই বৌদ্ধ নদীর তীরে ফেলে দাও। হ্যাঁ মহারাজ, তাই হয় মহারাজ, এই দ্রৌপদীকে আমরা মারতে মারতে সেই বৌদ্ধ নদীর তীরে ফেলে দেব। চিত্রগুপ্ত, তুমি তোমার খান্নাকে বলো চিত্রগুপ্ত, এই সদেব কি পাপ করেছে সেই মর্তধামে? মহারাজ মহারাজ, এই সদেব সবসময় নিজের জ্ঞান নিয়ে অহংকার করত, নিজেকে সর্বজ্ঞানী বলে ভাবত। এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নয় মহারাজ, এই সর্বজ্ঞানী ভাবার মহাপাপ করেছে সদেব। তাই বলুন, বলে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, ওরে দুধগণ, এই সহদেবের মস্তকে তোমরা সহস্র মুসল দিয়ে আঘাত করো। চিত্রগুপ্ত, তো তোমার খান থেকে বলো চিত্রগুপ্ত, এই নকুল কি পাপ করছে সেই মর্তধামে? মহারাজ মহারাজ, এই নকুল নিজের রূপ যৌবতী অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় রূপবান ব্যক্তি বলে গণ্য করত। তাই তো এ হয় তার অপরাধ। বলুন মহারাজ, একে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, ওরে দুধগণ, এই নকুলকে তোমরা শিমল গাছে বেঁধে ব্যত্রাঘাত করো। চিত্রগুপ্ত, তুমি তোমার খান থেকে বলো চিত্রগুপ্ত, এই অর্জুন কি পাপ করছে সেই মর্তধামে? মহারাজ মহারাজ, এই অর্জুন সবসময় শত্রুরাষ্ট্রের গর্ব করত, নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করত এবং অন্যান্য ধনুর্ধরদের তুচ্ছ মনে ভাবত। এই অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। বাহ, চমৎকার চমৎকার অর্জুন, চমৎকার তোমার বীরত্ব, তোমার বীরত্ব নয় অর্জুন, এ তোমার মহাপাপ, এ তোমার মহাপাপ। ওরে দুধগণ, এই অর্জুনকে তোমরা 28 খণ্ড পর্যন্ত ডুবিয়ে রাখো। চিত্রগুপ্ত, তুমি তোমার খাতাকে বলো চিত্রগুপ্ত, এবার ভীম কি পাপ করছে সেই মর্তধামে? মহারাজ মহারাজ, এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার কথা চিন্তা করতেন না মহারাজ। কেউ ক্ষুধার্ত থাকলেও তার কথা কখনোই মনে মনে ভাবতেন না, শুধু নিজের ওপর নিজের ক্ষুধার প্রতি সবসময় মনে ভাবতেন। সবসময় নিজের এই ভাবার জন্য এ
হলো তার মহাপাপ, এ হলো তার মহাপাপ। ওরে দুধগণ, ওরে দুধগণ, তোমরা এই ভীমকে, ভীমের শরীরে সমস্ত গরমের হাত আঘাত করো, তাতেও যদি না হই তবে উল্টো দিক থেকে আড়িতে কাটো। তুমি আমাদের মন্ড করবে ছেড়ো, কার ভরস্ত করুন দেখি কার হতে কত শক্তি। সঙ্গে সঙ্গে জন্ম লিখলেন, মহাদেব মহাদেব, আমি আমার কর্ম করছি মাত্র, এতে আমার কিছু অপরাধ নেই মহাদেব, এতে আমার কিছু অপরাধ নেই। বুঝেছি বুঝেছি আমি বুঝেছি। ওরে যুধিষ্ঠির, তোমার ভাইরা সকলে পাপ কাজ করেছিল বলেই তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর আগে কৌরবরা নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গে গিয়েছে, এবার তোমরাও নরক যন্ত্রণা ভোগ করে তোমরাও স্বর্গে যাবে। ওরে যুধিষ্ঠির, ওই যুধিষ্ঠির, তুমি কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তোমাকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো মনে রেখো, যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তোমাদের নরক যন্ত্রণা ভোগ করা হয়ে গেছে, এবার চলো, এবার চলো, আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই। হরি